Programming language, আসসালামু ABC of আলাইকুম algorithm. রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফরহাদ। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রোগ্রামের গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যালগরিদম সম্পর্কিত। অ্যালগরিদমটা কি? সর্বপ্রথম মুসলিম বিজ্ঞানীগণ অ্যালগরিদম আবিষ্কার করেন। আজ আমরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকি বিশ্বের ট্যাগ জায়ান্ট প্রযুক্তিগুলো, ম্যাটা, গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো আজকে সেই অ্যালগরিদমকে কাজে লাগিয়ে বিশ্বমানের প্রোগ্রামার তৈরি করছে। কোডিং, প্রোগ্রামার, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলো সমন্বয়ে এবং মেশিন লার্নিং সহ অনেক উন্নত শিক্ষার মাধ্যমে তারা তৈরি করছে বিশ্বসেরা প্রোগ্রামারদের। প্রথমত জানতে হয় প্রোগ্রামিংয়ের জগতে অ্যালগরিদম কি বলে। প্রথমত আমি ঢুকছি, আমি এখনো শিশু। এবিসি, দিস ইজ দ্য এবিসি অফ দ্য অ্যালগরিদম। অর্থাৎ অ্যালগরিদম যদি এবিসি হয় প্রোগ্রামের জন্য, তাহলে আমাকে জানতে হবে অ্যালগরিদমটা কি। এখন অ্যালগরিদম সম্পর্কে জানতে গেলে প্রথমে বুঝতে হবে অ্যালগরিদমটা হবে সহজবোধ্য এবং যা সহজে এবং নির্ভুলভাবে আপনি নির্ণয় করতে পারবেন। যে কোনো প্রোগ্রামার যা সহজেই বুঝতে পারবে। অ্যালগরিদমটা হতে হবে এমনটাই, যেমন আপনি যদি বলেন কোনো একটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদমটা কীরকম হবে। প্রথমত আপনি সংখ্যাটি পড়বেন, সংখ্যাটির যোগফলগুলো নির্ণয় করবেন, সংখ্যাটির যোগফল নির্ণয় করার পর তৃতীয় ধাপে গিয়ে আপনি সংখ্যাগুলো যোগফলকে ছাপাবেন, তারপর চতুর্থ ধাপে গিয়ে আপনার সংখ্যার যোগফলগুলোকে শেষ করবেন প্রোগ্রামের মাধ্যমে। এটি সহজভাবে বোঝানোর জন্য এমনভাবে প্রতিটি উদাহরণ আমরা তৈরি করে করে অর্থাৎ এগুলো একটি প্রবলেম সলভিংয়ের মতো। আজকের ভিডিওটা কোনো একটা থিওরিটিক্যাল ভিডিও নয়, কেননা আজকে আমরা কোনো থিওরিটিক্যাল কনসেপ্টের উপর নির্ভর করে অনেক বড় বড় আহামরি ম্যাথ সলভ করতে যাচ্ছি না। সেজন্য আজকে সাধারণত অ্যালগরিদমের কাজ এবং ডেটা স্ট্রাকচার এবং সি প্রোগ্রামিং ঢোকার জন্য কী কী প্রয়োজন, সি প্রোগ্রামিং বাদে আমরা পাইথন, জাভাস্ক্রিপ্ট সহ অনেক প্রোগ্রামের ভাষা শিখতে পারবো অ্যালগরিদম যদি জানা থাকে। আবার অ্যালগরিদম জানা থাকলে নাকি ফ্লোচার্টও সহজ হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন, অ্যালগরিদমের সাহায্যে আপনি ফ্লোচার্টও তৈরি করতে পারবেন। কিছু সাংকেতিক চিহ্ন, এগুলো সাংকেতিক চিহ্ন যেগুলোকে একটু খাতা কলমে দেখাতে হয়, ওই সাংকেতিক চিহ্নগুলো যদি আপনার জানা থাকে সেগুলোকে ব্যবহার করে আপনিও তৈরি করতে পারেন ফ্লোচার্ট। এবং ওই ফ্লোচার্টটাই হলো